আমি মোহাম্মদ শহীদুল্লাহ, মৌলাদি থানা, বরিশাল জেলা, গ্রাম দক্ষিণ গাছুয়া। আজকে 19 তারিখ, 19 তারিখ না 18 তারিখ, 19 তারিখ সম্ভবত, শনিবার, সোমবার। তো আমার সৎ মা আর বাবা অবসর গ্রহণকালীন করে বাড়িতে আসছে। তো বাড়িতে না আসার কারণে আগে ঘর ছিল না। আমি আমার মায়ের 4 লাখ টাকা, আমার টিউশনির টাকা, আমার কিস্তির লোন ওঠানোর টাকা, আমার ওয়াইফের টাকা আর আমার আব্বা 2 লাখ টাকা দিছে। এই সব মিলাইয়া আমি একটা মোটামুটি টিনের ঘরের বিল্ডিংয়ের মতো রেডি করছি, উপরে টিন দেওয়া। তো রেডি করার পরে আমার বাবা যেহেতু 2 লাখ টাকা দিছে, তাদের জন্য একটা বারান্দা, উনি আবার বারান্দার কাজও করছে আলাদা, কিন্তু মেন ঘরের ভিতরে তার 2 লাখ টাকা ইনভলভ আছে। এখন সে বাড়িতে আসার পরে সম্পূর্ণ অস্বীকার করে যে আমি কোনো খরচপাতি করি নাই, হ্যাঁ সব খরচপাতি করছে, মানে মিথ্যা কথা আর কি। তো সে বলে আমার 21 লাখ টাকা দিছে। এখন যার কারণে এই ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া ফাসাদ এরকম হইতে হইতে শেষ পর্যন্ত আমি বাসায় গেছি। আমার ফুপা, আমার ফুপু, আমার সৎমা, আমার বাবা, আমার বড় চাচা, এরা সবাই মিললা ঝগড়াঝাটির এক পর্যায়ে আমারে এই লাইট ছিল, বড় লাইট, এই লাইট দিয়ে আমার অন্ডকোষ, তারপরে এই যে হাত, এই যে এইখানে দেখা যায় না, মানে উঁচু হয়ে গেছে। সবাই এইভাবে হয়তো বুঝতে পারবেন, ক্যামেরা ভালো বোঝাইতেছি না। তো যাই হোক, বিভিন্ন জায়গায় মারছে, বাবা মারছে, আমি কোনো প্রতিবাদ করি নাই। কিন্তু মকবুল হাওলাদার আমার ফুপা, সম্ভবত আমাদের দুইজনের সাথে গ্যাঞ্জাম লাগায় এই জায়গাটা ওনারা লিখিত টিপসই টিপসই নিতে চায়, ভাইয়ের কাছে হয়তো কোনো ঠেকা আছে, যার কারণে উনি এখানে স্বার্থ আমি দেখতেছি ওনার। উনি চাইতেছে যে আমাদের দুজনের সাথে গ্যাঞ্জাম লাগাইয়া, আমার সৎমার সাথে জড়িত আছে, আমি যাতে বাড়ি থেকে চলে যাই। আমার 2টা সন্তান, আমার ওয়াইফ আমার সাথে বেমানি করছে। আমি এই দোকানে থাকি, এই যে এইভাবে একটা ফটোকপির খাবার, একটা ভ্যাকসিন দিচ্ছে, এইভাবেই বালুচ দিয়ে থাকি আজকে প্রায় 27 দিন। এখন কালকে সকালে বিচার হবে, আমি বলছি না রাত্রেই সমাধান করেন। রাত্রের সমাধান আমার যে ফুপা উনি চায় না, ওনারই কইছিল সমাধান করতে, উনি চায় না বিদায় আমি বলছি যে আপনি ইচ্ছা করলেই পারেন, আবার আপনিই তো এখানে জমি জিরাত কিনতে চাইতেছেন বা কিছু এরকম একটা ব্যাপার। তো উনি আমারে কয় যে আমি কিনতেছি, মানে তুই যে তোর বাপের এরম করস, মানে আমি কিছু বলতে পারব না। আমার বললে তার 2 সন্তান আছে, সজল সহন, তারা ঢাকার থেকে আইসা আমার মারবে, পাতারচর ওনার বাড়ি, পাতারচরের লোকজন এনে মারবে, এরকম মানে আমার হুমকি কি। আমি ট্রিপল লাইন নেটওয়ার্কে ফোন দিছিলাম, এখন বাজে প্রায় রাত 10টা, 8:30 9টার দিকে ফোন দিছিলাম। ওনারা বলছে আপনি থানায় এসে অভিযোগ করেন। এখন মুরব্বীরা যেহেতু এনে আসছে, কালকে রাত সকাল 9টায় বসবে, এই জন্য আমি এখনো যাইনি। আমি হয়তো সকাল 9টার পরে সিদ্ধান্ত দেখা যাই না, তারপরে হয়তো যাব। বিচার পাবো কিনা জানি না, কিন্তু আমার রক্ত পানি করা টাকা দিয়ে আমি এই ঘরটা করছি। আমার সন্তান, 2 সন্তান, মানে প্রথমে চালও ছিল না, সেই 2 সন্তানের বালোর মধ্যে কোনো মতে পলিথিন বিছায় টিছায় শুইয়া, কাঠমাট বিছায়, এইভাবে আমরা ঘর দুয়ার করছি। এখন আমারে বলে যে আমি কোনো খরচাপাতি দিইনি, মানে হারা আইসা আন্দোলন করে আমাদেরকে বাইর করতে চায়। আল্লাহর কাছে বিচার দিয়ে রাখছি, তারপরে আমার যদি কোনো ক্ষতি হয়, এর জন্য দায়ী দায়ী এখন তো সবাই দেখা যায় দায়ী, বিপক্ষে গেছে সবাই। আমার বউ আমার সাথে বেমানি করছে। আমার বউ, আমি গেছি পার্লারের সাইডে দাঁড়াইছি, দেখি কার জানে কথা কয়। আমি কার সাথে কথা কই, মোবাইলটা দেখি, হ্যাঁ মোবাইলটা সুন্দর করে আমি যাতে ধরতে না পারি খালে হালাই দিছি। এগুলো আমার বউ, তাহলে সে কার সাথে কথা বলে? আমি আমার দোকান পাহারা দেওয়ার জন্য, বেচা কিনা করার জন্য, ওই খেলা হইতেছে ফুটবল মাঠে, ফিফা, বেচা কিনা করার জন্য দোকানে থাকি, আমি নাকি পরেও কি করি? তা বউ বিমান। এরপর পোলার কথা, পোলা বড় হয়েছে, সুপারি গাছ উঠটা পইরা 12-13 হাজার টাকা খরচ করলো, বিভিন্ন জায়গায় এরকম খরচ আছি।
এরপরে ফুটবল খেলতে যায় একজনের পেটে গুঁতা দিছে, এখন সে দম ছাড়তে পারে না, বরিশাল হাসপাতালে নিয়ে গেছে, মুলাদি হাসপাতালে নিয়ে গেছে। হ্যাঁ না করি ফুটবল খেলতে, ওই পড়াশোনা কর, আমি আসি যতদিন করে যা। হ্যাঁ আমার কথা শুনে না। এখন তারা বলতেছে আর 3 বছর, 3 বছর, এটা তো 2026 সাল, 3 বছর পরে আমার পোলায় মারবো আমারে, হ্যাঁ মারবো, বা কালকে সকালে মারবো কিনা জানি না, আমার ফিসা লাগবে। আমার ফুপাই বলে, মকবুল হাওলাদার, পাদারসর বাড়ি, আর ঢাকায় কেরানীগঞ্জ থানায় পুলিশে আসছিল, ডিবিতে ছিল। এখন 1 কোটি টাকা দিয়ে সে অ্যাপার্টমেন্ট কিনছে, ফ্ল্যাট কিনছে। যাক, আর ভালোই কামাই রুজি ভালো, এই হলো স্বার্থ। আল্লাহ ভরসা, দোয়া করে নেবেন।